আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। শীতের এই সকালে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়া, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা, অটোতে ওঠা, সবই যেন প্রতিদিনের চেনা রুটিন। রাস্তার ধারের এই জ্যাম কিংবা ভ্যান গাড়িতে শাক নিয়ে যাওয়া মানুষটার সংগ্রাম, আসলে আমরা সবাই কোনো না কোনোভাবেই ছুটে চলছি। রাস্তা মেরামতের কাজ চলছে, ঠিক যেমন আমরা আমাদের জীবনটাকেও প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। গন্তব্যে পৌঁছে অটোওয়ালা মামাকে 20 টাকার নোটটা দিলাম। ফেরত পাওয়া 5 টাকার কয়েনটা হাতের তালুতে নিয়ে একটু দেখলাম। আচ্ছা, এই 5 টাকার মূল্য কি আমরা সবাই বুঝি? জীবনের ছোট ছোট হিসেবগুলোই তো বড় প্রাপ্তি এনে দেয়। তারপর অফিসের দিকে পা বাড়ানো। সামনের পথটা বড্ড চেনা, তবুও প্রতিদিন নতুন নতুন মনে হয়। অবশেষে চলে আসলাম পায়ে হেঁটে। অফিসের গেট দিয়ে ভেতরে ঢোকা মানেই এক অন্য দুনিয়া। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় কানে আসে ফ্যাক্টরির চেনা শব্দগুলো। জুতাগুলো সারিবদ্ধভাবে সাজানো, শৃঙ্খলাই তো কাজের মূল মন্ত্র। নিজের চেহারাটা যখন ক্যামেরায় দেখি, তখন মনে হয় ক্লান্তি থাকলেও একটা হাসি সব মুছে দিতে পারে। হঠাৎ মামার সাথে দেখা, মামার সাথে একটু কুশল বিনিময়। অন্যদিকে ফ্যাক্টরিতে মেশিন নষ্ট হওয়ার কারণে দুইজন ভাইকে গ্যারেজে পাঠানো হলো। এরপর আমি একটু ফ্যাক্টরিতে ঢুকে মেশিনগুলো সব ঠিক আছে কিনা, সবাই ঠিকঠাক কাজ করছে কিনা, এগুলো একটু পরিদর্শন করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি বেরিয়ে পড়ি চায়ের উদ্দেশ্যে। আপনারা অনেকেই জানেন, 1 কাপ ধোয়া ওঠা চা শীতের দুপুরে, এই চায়ের প্রথম চুমুকটা যেন শরীরে নতুন করে প্রাণ ফিরিয়ে দেয়। কাজের ফাঁকে এই কয়েকটা মুহূর্তই তো আমাদের সতেজ রাখে। জোহরের আজান পড়লেই মনটা অন্যরকম হয়ে যায়। অজুখানায় কনকনে ঠান্ডা পানিতে মুখ ধোয়া, সময় মনে হয় সব কালিমা ধুয়ে যাচ্ছে। মসজিদের ভেতরে শান্তিতে সেজদা দেওয়া, দুনিয়ার সব অস্থিরতা থেকে মুক্তির একমাত্র পথ। নামাজ শেষ করে আবার কাজে ফেরা। অফিসে ঢুকে অফিসের যাবতীয় কাজকর্ম শেষ করে আবার আমি নিচের দিকে নেমে আসি এবং ফ্যাক্টরিতে কি কি মাল আজকে ডেলিভারি হবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখে তারপরে বাসায় চলে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে অনেকগুলো মাল আমাদের রেডি করা আছে এবং ভ্যানও রেডি করা আছে। একটু পরে এই মালগুলো সব আমরা ডেলিভারি দিব। এখনও অনেক কাজ বাকি, এজন্য আমি ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ি এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো চেক দিই। এরপর মামারা পরামর্শ করে, তারপর সবার সাথে কথাবার্তা শেষ করে আমি বেরিয়ে পড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে এক ব্যক্তি মেশিনের সামনে দাঁড়িয়ে আছে, অপর একজন বস্তার মধ্যে পা দিয়ে জিনিসগুলো ভেঙে নিচ্ছে। এরপর আমি অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। অফিসের সব কাজ শেষ করে যখন রাস্তায় পা রাখলাম, তখন গোধূলিবেলার মায়ামাখা অন্ধকার নামতে শুরু করেছে। সারাদিনের ব্যস্ততা শেষ করে একটু হাঁটাহাঁটি। হাঁটতে হাঁটতে রাস্তার এই মোড়ে এসে দাঁড়ালাম। গন্তব্যহীন কয়েকটা মুহূর্ত। হঠাৎ মনে হলো বাবার প্রিয় পাঙাশ মাছটার কথা। বাবাকে কল দিলাম। ওপাশে রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না। হয়তো বাবা মাগরিবের নামাজের গেছেন কিংবা কোনো কাজে। এই ব্যস্ত শহরে আমরা সবাই নিজের মতো করে প্রিয়জনদের কথা ভাবি। কেউ বলতে পারি, কেউ পারি না। কনকনে ঠান্ডায় হেঁটে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে। আজ এত পরিমাণ জ্যাম, বাসায় অটোতে ফিরতে পারবো কিনা জানি না, হয়তো হেঁটেই যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রাফিক পুলিশ রাস্তা ক্লিয়ার করছে। কি আর করার, যাই হোক, হেঁটে হেঁটে বাসার দিকে রওনা হলাম। ভিডিওর মাধ্যমে তোমাকে একটা কথা বলতে চাই। তুমি চেয়েছিলে আমি যেন নিজের একটা পরিচয় করি, আজ আমি সেই পথে হাঁটছি। যাক, আলহামদুলিল্লাহ, জ্যাম শেষ করে অবশেষে একটা অটো পেয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এক ভাইয়া দাঁড়িয়ে আছে এবং আমার সামনে এক আপু বসে আছে। অবশেষে অটোটা ছেড়ে দিল। শেষ বিকেলে জানালার ওপাশে শুধু ঘন কুয়াশার চাদর। জীবনটাও তো এই কুয়াশার মতো, সব সময় গন্তব্য দেখা যায় না, কিন্তু বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হয়। দিন শেষে নিজের নিরে ফেরার আনন্দটাই আলাদা। ভালো থাকুন সবাই। শীতের এই মায়ামাখা সন্ধ্যাটি আপনার ভালো কাটুক।